সাকিব করেছিলেন ১১৪, মাহমুদুল্লাহ করেছিলেন ১০২। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব মাহমুদুল্লাহর সেই ঐতিহাসিক জুটির কথা কি মনে আছে? চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ১০ ইনিংসে কি সাকিব রিয়াদের এই ইনিংস দুটি জায়গা পাবে? ভারতকে দুমড়ে মুচড়ে ফখর জামানের করা ১১৪ রানের ইনিংসটিও কি জায়গা পাওয়ার মতো? দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ১০টি ইনিংস। ১০ নম্বরে থাকবে বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মার ১২৩ রানের ইনিংসটি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রোহিতের সামনে বাংলাদেশ ছিল অসহায়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৬৫ টার্গেট দিয়েছিল, সাবধানে শুরু করেছিলেন রোহিত, কিন্তু একটু পরই তার ব্যাটে ঝড় ওঠে। ধাওয়ান আর কোহলিকে সঙ্গে নিয়ে সাকিব মুস্তাফিজদের উপর চড়াও হন রোহিত। ১২৯ বল খেলে একটি ছক্কা আর ১৫টি চারের সাহায্যে ১২৩ করে রোহিত অপরাজিত থাকেন। মাত্র ৪০ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৯ নম্বরে থাকবে ভারতের বিপক্ষে ফখর জামানের ১১৪ রানের নান্দনিক ইনিংসটি। ফাইনালের মতো মঞ্চে ফখর দেখিয়েছিলেন ভয় ডরহীন ব্যাটিং। ইনিংসের শুরুতেই তিনি আউট হতে পারতেন, বেঁচে যান বুমরার নো বলে। এরপর হার্দিক পান্ডিয়া, অশ্বিন, জাদেজা যে সামনে এসেছে তাকেই নাস্তানুবাদ করে ছেড়েছেন ফখর। প্রথম ৫০ ছুঁয়েছিলেন ৬০ বলে, পরের ৫০ মাত্র ৩২ বলে। ৯২ বলে তিনি শতক হাঁকিয়েছিলেন। ফখরের ইনিংসে ছক্কা ছিল ৩টি, চার ছিল ১২টি। ৮ নম্বরে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের ১১৪ রানের মহাকাব্যিক সেই ইনিংস। ২৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। দলের রান যখন ২৫৭, সাকিব তখন ১১৫ বলে ১১৪ রান করে আউট হন। ১১টি চার আর একটি ছক্কায় সাজানো ছিল সাকিবের এই ইনিংস। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে সেদিন জিততেই হতো, আর বাংলাদেশকে জিততে হলে সাকিবকে জ্বলে উঠতেই হতো। ৭ নম্বরে থাকবে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের ১০২ রানের ইনিংস। সাকিবের সঙ্গে রিয়াদ সেদিন ক্রিজে প্রতিরোধ করেছিলেন। ৮টি চার আর ২টি ছক্কায় সাজানো ছিল রিয়াদের ইনিংস। ৯ রান বাকি থাকতে সাকিব আউট হলেও মোসাদ্দেক সৈকতকে সঙ্গে নিয়ে রিয়াদ ম্যাচ শেষ করে এসেছিলেন। ৬ নম্বরে থাকবে বাংলাদেশের বিপক্ষে জো রুটের ১৩৩ রানের অপরাজিত ইনিংসটি। বাংলাদেশ ওই দিন ইংল্যান্ডকে ৩০৬ রানের শক্ত টার্গেট দিয়েছিল। চেস করতে নেমে জো রুট অবিশ্বাস্যভাবে ১২৯টি বল খেলেছিলেন। ম্যাচটা তিনি বের করে নিয়ে যান। ১১ চার আর একটি ছক্কায় সাজানো ছিল রুটের সেই ইনিংস। ৫ নম্বরে আছে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে কুমার সাঙ্গাকারার ১৩৪ রানের অপরাজিত সেই ইনিংস। শ্রীলঙ্কার সামনে টার্গেট ছিল ২৯৪। কুশাল পেরেরা দ্রুত আউট হলে সাঙ্গার উপর চাপ বাড়ে। কিছু সময় পর দিলশানও ফিরে যান, তবে জয়াবর্ধনে ও কুলাসেকারাকে নিয়ে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে নোঙর করান সাঙ্গা। নান্দনিক ইনিংসটিতে কোনো ছক্কা না থাকলেও ১২টি চার ছিল। শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ৪৭ ওভার ১ বল। ৪ নম্বরে রয়েছে ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেন ওয়াটসনের ১৩৬ রানের ইনিংস। ইংল্যান্ডের দেওয়া ২৫৮ রানের জবাবে শুরুতেই উইকেট হারিয়েছিল অজিরা, তবে রিকি পন্টিংকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে সহজ জয় উপহার দিয়েছিলেন অজি অলরাউন্ডার ওয়াটসন। ১০ চার ও ৭ ছক্কায় সাজানো ছিল ওয়াটসনের ইনিংস। ৩ নম্বরে রয়েছে ভারতের বিপক্ষে ২০০২ সালে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের ১৪৫ রানের ইনিংস। দুর্ভাগ্যের বিষয় হলো এমন ইনিংসের পরও জিম্বাবুয়ে ম্যাচটা জিততে পারেনি। ভারতের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে নেমে ২৭৪ রানে থেমেছিল তারা। ২ নম্বরে থাকবে ২০০০ সালে সৌরভ গাঙ্গুলির অপরাজিত ১৪১ রানের ইনিংস। গাঙ্গুলির এই ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ভারত ২৯৬ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল। ১১ চার আর ৬ ছক্কায় সাজানো ছিল গাঙ্গুলির সেই ইনিংস। একেবারে প্রথমে আছে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সচিন টেন্ডুলকারের ১৪১ রানের ইনিংস। সচিনের মহাকাব্যিক এই ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে ভারত ৩০৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল। ২৭ বছর আগে ওয়ানডেতে ৩০০ রান খুব একটা দেখা যেত না। ১২৮ বলে ১৪১ রান করে সচিন রান আউট হয়েছিলেন, তবে ততক্ষণে ম্যাচটা তিনি ভারতের দিকে টেনে এনেছেন। এভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছে মহাকাব্যিক সব ইনিংস। কখনো নায়ক হয়েছেন সাকিব মাহমুদুল্লাহ, কখনো বা রোহিত, সচিন, গাঙ্গুলিরা।